তোমায় কতবার বলতে হবে আর যে আমায় না জিজ্ঞেস করে আমার ফোনে হাত দেবে না? আরে আমি তো আমার কাজ করছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো, দেখলাম তুমি ফোনটা নিয়ে যেতে ভুলে যাই গেছো। হয়ে যাক না কেন, তুমি আমায় না জিজ্ঞেস করে ফোনে হাত দেবে না, বুঝলে? আরে তোমার ওই মেসেজ এসেছিল তো, সানিয়া। সানিয়াকে? কে? সানিয়াকে সেটা তো তুমি জানবে, আমি কি করে জানবো? আমি তো কত রকমের নাম শুনেছি, কিন্তু এবার কিরকম নাম, খুব অদ্ভুত। সানিয়া, সানিয়া। এক মিনিট। সোনিয়া, ওর নাম সোনিয়া। হ্যাঁ, তার মানে মেয়ে। বলো না, কি হলো, এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। বোবা হয়ে গেলে নাকি? আমার সেক্রেটারি, বলেছিলাম তো তোমাকে, ও আমার অফিসের সেক্রেটারি। তাহলে ও তোমায় ওরকম মেসেজ করেছে কেন, যে কাল রাতে বাড়ি আসার জন্য ধন্যবাদ? তুমি কাল ওষুধ আনতে গেছিলে না? ভুল করে পাঠিয়ে দিয়েছে হয়তো, অন্য কাউকে পাঠাতে গিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে হয়তো। এটা তো অস্বাভাবিক কিছু নয়, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তোমার তো অন্য কিছু মনে হয়েছে, যে আমার কোনো বিশেষ বন্ধু আছে সোনিয়া নামে, যার সাথে আমার কোনো অ্যাফেয়ার চলছে, তাই না? এটাই মনে হয়েছে তো তোমার? এরকম কেন মনে হবে আমার? আরে নামটা এমন অদ্ভুত ছিল, ওই জন্য জিজ্ঞেস করেছি। একটা কথা বলি, যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের জোরে। তোমাকে বিশ্বাস করবো না তো আর কাকে করব? আমি জানি যাই হয়ে যাক তুমি আমায় কোনোদিন ঠকাবে না। হ্যাঁ, যদি কোনোদিন তুমি এরকম কিছু করো, তোমাকে আমি কিছু করব না। কিন্তু আমার সংসার যেই মেয়ে ভাঙার চেষ্টা করবে না, তাকে এমন মার মারবো জীবনে উঠে দাঁড়াতে পারবে না। না হলে আমার নামও রাধিকা গুপ্ত নয়, বলে দিলাম। মা, আসি। Thank you, thank you. Welcome to the office, Mr. Senior Manager. Thanks a lot. Thanks everybody. Congratulations. Thanks a lot. খুবই ভালো লাগলো। Thank you. বিলাস, সবার জন্য একটু ব্রেকফাস্ট এনে দাও। ওকে? Thanks a lot everyone. এসো, নিউ কেবিনে। Yeah. Bye. ম্যাম, খুব সুন্দর লাগছে আপনাকে। সেটা আমি জানি, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখো, কি ফালতু জামা কাপড় পরো। প্লিজ তুমি এই 200 টাকার জামা কাপড় পরা বন্ধ করো। মানে সিরিয়াসলি, কোথায় কাজ করো একবার অফিসের ব্যাপারে তো ভাবো। সত্যি। হ্যাঁ, একটা কথা বলবো তোমায়, আমার কাছে কিছু জামা কাপড় আছে, তোমাকে সেগুলো দিয়ে দিই। আসলে কি বলতো, বেশিরভাগ ড্রেসই না আমি একবার পরার পর আর সেগুলো রিপিট করি না। কাজের লোককে দেওয়ার থেকে ভালো তোমাকে দিয়ে দিই। আসি। হ্যাঁ, ইডিয়েট। ফাদার, ওকে ক্ষমা করো, ও জানে না যে ও কি বলছে। ঈশ্বরের দিব্যি বলছি, আপনাকে এইসব কথা বললো আর আপনি চুপচাপ শুনে গেলেন? সহ্য কি করে করলেন? হ্যাঁ, অবশ্য এটাও সত্যি, আমাদের মতো সাধারণ মানুষেরা আর কি বা করতে পারে। কি করব আমি? আমার দরকার আছে না কাজটার। একটা সাধারণ মেয়ে আর কি বা করে উঠতে পারে? আমাকে সেকেন্ড হ্যান্ড কাপড় দিতে চায়, নিজের বয়ফ্রেন্ড সেকেন্ড হ্যান্ড, তার কি? স্টুপিড। আরে এই যে জেনি, ইয়েস স্যার। ফুড অ্যান্ড ফান কোম্পানির নাম্বারটা আমার চাই। স্যার, দ্য নাম্বার ইজ 02254341663 স্যার। আর স্যার, মিস্টার সেনের নাম্বার হলো 9822433153। আর স্যার, আপনি যে মিটিং এর জন্য জিজ্ঞেস করেছিলেন, রুম নাম্বার 13 অ্যাভেলেবেল আছে, আমি বুক করে দিয়েছি। বাহ জেনি, বাহ।
তুমি হলে আমাদের কোম্পানির একজন চলমান কম্পিউটার। থ্যাংক ইউ স্যার। ভেরি নাইস। আই এম প্রাউড অফ ইউ জেনি। কিপ ইট আপ। অল দ্য বেস্ট। ভালো কাজের কেই বা কদর করে। এখন তো মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না? কখনো কখনো মনে হয় সোনিয়া ম্যাডামকে আচ্ছা করে জবাব দিই। আসলে বেশি বুদ্ধিমানদের খুব একটা বুদ্ধি থাকে না। কিংসুক স্যার বলেন, কথাটা মিথ্যে নয়, ঈশ্বর চোখ দিয়েছেন কিন্তু দেখো না, ঈশ্বর মুখ দিয়েছেন কিন্তু কথাই বলো না, আর আমাদের কান আছে তা দিয়ে শুনো না। আরে এটাই তো পৃথিবীর নিয়ম। একশো এক। আকাশ কেমন আছে? আর বলবেন না, সকালে ভালোই ছিল, ওর জ্বরটা একদম নেমে গেছিল, এখন আবার 101 জ্বর। ওষুধ দিয়েছো? নয়তো জ্বর মাথায় চড়ে যাবে। না না, ওষুধ দিয়েছি, নেমে যাবে জ্বরটা। দুপুরের মধ্যে যদি না নামে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি ওই পাঁচনটা দিয়েছিলে যেটা আমি বলেছিলাম? না না, ওই ওষুধটা দিলাম না, তাই আর দিইনি। ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে আনছি। ও ঠিক হয়ে যাবে। যাই আমি দেখি। কিছু খাবি বাবা? না মা। একটু কিছু খেয়ে নে, ভালো লাগবে খেলে। আমি তোকে খাইয়ে দেব, কেমন? না। এরকম কেন করিস বাবা? মা, বাবা এসেছে। বাবা কখন আসবে? বাবাকে ডাকো না। বাবা অফিসে আছে না, আমি ফোন করে বলে দেব, চলে আসবে। আমি জানি বাবা আসবে না। কেন আসবে না? বাবাকে শুধু বলবো আকাশ ডাকছে তোমাকে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসবে, দেখিস। বাহ 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 বাহ, নতুন পোস্ট, নতুন কেবিন, আলাদাই ব্যাপার। কিন্তু এখন তো মনে হচ্ছে নক করে ঢুকতে হবে। মে আই কাম ইন স্যার? কেন, সেটা কেন? আরে পারমিশন নিতে হয়, সিনিয়র ম্যানেজার বলে কথা। ইয়ার কি নাকি? হ্যাঁ। আরে বাবা, আমি তো সিনিয়র ম্যানেজার হয়েছি এই গতকাল, তাই না? কিন্তু আমাদের তো সেই ছোটবেলাকার বন্ধুত্ব, তুই কেন বলবি? হ্যাঁ, সেটাও ঠিক কথা, কিন্তু এটা তো মানতেই হবে। আরে তুমি তাড়াতাড়ি প্রোগ্রেস করেছো। দেখো, তুমি আমার পরে জয়েন করেছিলে, আর এখন ডাইরেক্ট সিনিয়র ম্যানেজার। কিন্তু একটা কথা বলি, ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ। তোমার দক্ষতা, তোমার সততা, পরিশ্রম, তার জন্যই তুমি আজ এই জায়গায়। আমি নিজে দেখেছি তুমি আর রাধিকা বৌদি কিভাবে দিন কাটিয়েছো। একটা সত্যি কথা বলবো, তোমার এই সাকসেসের ক্রেডিট কিন্তু বৌদিরও প্রাপ্য। আসলে বৌদি তোমার পাশে না থাকলে এসব সম্ভবই হতো না। কেন, ও কি করেছে? সে সারাদিন বাড়িতে বসে থাকে, বাচ্চা সামলায়, বাড়ি ঘরদোর পরিষ্কার করে, কিচেনে বসে সারাদিন কুটনো কাটে আর রান্না করে, সেটাও ভুলভাল খাবার। সেটা তো একটা কাজের লোকও করতে পারে। কারেক্ট আছে, এটা একদম সঠিক কথা বলেছো। কাজের লোকও তো করতে পারে। আরে এসব আর বড় কথা কি? হ্যাঁ, তুমি এখানে অফিসে কেবিনে বসে কাজ করছো, আর সে ঘরের কাজ করছে। কি করছে না, বাচ্চা সামলাচ্ছে, বাসন মাজছে। আরে এগুলো কোনো মানে আছে নাকি? দা আরে সত্যি কথা বলতে ও তোমার যোগ্যই নয়। আরে এসবের জন্য একদম পারফেক্ট হচ্ছে সোনিয়া। শোন, আসল কথায় আয়, উল্টো পাল্টা কথা বলার মতন আমার কাছে সময় নেই। তোমার ব্যাপারে কেউ খারাপ কিছু বলুক, এটা আমি পছন্দ করি না। কাল যদি এটা রাধিকা বৌদির কানে পৌঁছে যায় তাহলে? তুই ওর কথা ছাড়তো। আর তোকে একটা কথা বলবো, অ্যাফেয়ার করার যে অধিকার, সেটা শুধুমাত্র বিবাহিত পুরুষদেরই আছে, তোর মতন ব্যাচেলারদের নয়। কারেক্ট। আর অনুশোচনা করাটাও তোমাদের মতো বিবাহিত পুরুষদের জন্যই, আমাদের মতো ব্যাচেলারদের জন্য নয়। তাহলে টেক কেয়ার।
কি হলো, ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। জ্বর এখনো নামেনি না? না, নামেনি এখনো। আমি পাঁচন বানিয়ে এনেছি ওর জন্য, এখানে রেখে যাচ্ছি। তুমি গরম করে খাইয়ে দিও। শোনো না, আমি আর উনি একটা বিয়ে বাড়ি যাচ্ছি, ঘন্টা দুয়েকে চলে আসব। এর মধ্যে যদি জ্বর না কমে তুমি কিন্তু ডাক্তার দেখিয়ে নিও। হ্যাঁ, তুমি শিগগিরই রাঘবকে ফোন করো, ওকে বলো তাড়াতাড়ি ফিরতে। করে দেখছি। গুরুদেবের বিভূতি, তাড়াতাড়ি ভালো হয়ে যা সোনা, খেয়াল রেখো তুমি। আমি আসছি, টেবিলে রেখে দিচ্ছি, হ্যাঁ। গরম করে দিও। হ্যাঁ হ্যাঁ, তুমি ওদের কনফারেন্স রুমে বসাও, আমি আসছি, ঠিক আছে? শোনা, সব সময় খালি কাজই করে যাও। চলো না কোথাও বাইরে যাই, আমার খিদে পেয়েছে। ও আমার বেবি, তোমার খিদে পেয়েছে? বেবি, আমি একটা কাজ করছি, আমার একটা মিটিং আছে, মিটিংটা শেষ হয়ে যাওয়ার পর আমরা ভালো কোথাও খেতে চলে যাব, ওকে, ঠিক আছে? হ্যাঁ। জাস্ট 2 মিনিটস। হ্যাঁ, লাভ ইউ। তাড়াতাড়ি আসবে। ইয়েস। বসের গার্লফ্রেন্ড বলে কথা। বাবা, বাবা তুমি কোথায়? বাবা, বাবা তুমি তাড়াতাড়ি এসো না। বাবা, 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 বাবা তুমি কোথায়? আকাশ অসুস্থ, বাড়িতে গাড়ি পাঠাও। আকাশ নাকি অসুস্থ। ড্রামা কুইন। হাসপাতাল যাব। দাদা, আপনি যাবেন হাসপাতাল? না, যাবেন দাদা হাসপাতাল? মিস সোনিয়া, মিস সোনিয়া, এখানে কি করছেন? লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, যান নিজের ডেস্কে গিয়ে বসুন, অনেক কাজ পেন্ডিং রয়েছে, যান। আমার উপর চিৎকার করবেন না, ঠিক আছে? রঘু আমাকে এখানে বসতে বলেছে। আর আপনি যে চেয়ারের কথা বলছেন না, সেটা আপনার নয়, সেটা রঘুর। আর আপনি যে কেবিন থেকে বেরিয়ে যেতে বলছেন, সেটাও কিন্তু আপনার নয়, সেটাও রঘুর। আর আমি রঘুর কে হই সেটা আপনি খুব ভালো করেই জানেন। রঘু আপনাদের সকলের বস, তাই এরপর থেকে আমার সামনে গলা নামিয়ে কথা বলবেন, ঠিক আছে? রাঘব আমাদের বস হতে পারে, কিন্তু আমি সিনিয়র। যেমন তার, ঠিক তেমনই আপনার। কিন্তু আমার মনে হয় আপনি কথাটা ভুলে গেছেন। মিস সোনিয়া, আপনার কাজ নিয়ে অনেক কমপ্লেন কিন্তু আমার কাছে আছে।
অতএব নিজের কাজে মন দিন, যাতে সেই বিষয়ে কোনো কথা আপনাকে না বলতে হয়। আপনি যেটা করছেন সেটা কিন্তু একেবারেই করা ঠিক হচ্ছে না। যদি এইভাবে কমপ্লেন আসতে থাকে তাহলে শুধু কেবিনই নয়, অফিস থেকেও বের করে দেব। এই শুনুন, আপনি কিন্তু এই আমার ফোনটা কি কি হয়েছে প্রামাণিক স্যার? দেখো রাঘব, আমি এনাকে সোনিয়া, সোনিয়া কি হলো? রঘু, আমার মাথাটা কেমন ঘুরছে, হ্যাঁ? ভালো লাগছে না। কি হয়েছে? তোমার শরীর খারাপ করছে নাকি? না, মনে হয় খাবার খাইনি তো, ওয়েট করছিলাম, কিছু খেলে ভালো লাগবে। না 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 না, এরকম মাথা ঘোরাটা কিন্তু ভালো ব্যাপার নয়। আমরা এক্ষুনি ডক্টরের কাছে যাচ্ছি, হয়তো বিপি লো হয়েছে। চলো। না না, আমার কথাটা শোনো, ডাক্তারের কাছে যাব না। না না, এসব করার কোনো দরকার নেই। তুমি আমার কথা শোনো, আমরা ডক্টরের কাছে যাই। প্রামাণিক স্যার, আপনি একটু দেখুন, আমরা ডক্টরের কাছ থেকে হয়ে আসছি। হ্যাঁ চলো। রঘু, ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি স্যার। সাবধানে সাবধানে সাবধানে। রঘু, এখন ঠিক আছে, আর যাব না। না না বেবি, ওরকম রিস্ক নেওয়া দরকার নেই। তুমি চুপচাপ চলো না, কিচ্ছু হবে না। 5 মিনিট লাগবে, চলো আমরা হয়ে আসি। হ্যাঁ বসো। ডক্টর সেনগুপ্ত? হ্যাঁ, উনি ওপিডিতে আছেন। এক্সকিউজ মি, ডক্টর রাহুল আছেন? উনি ওপিডিতে আছেন, একটু ওয়েট করতে হবে। ওকে, থ্যাংক ইউ। বেবি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট ফোন করেছে, তুমি এগিয়ে যাও, আমি ঠিক 2 মিনিটের মধ্যে চলে আসছি। বেবি, এখন আমি ঠিক আছি, চলো না চলে যাই। বেবি, আমি বললাম না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যাও, আমি আসছি, বললাম তো বাবা। হ্যাঁ, I'll manage that. Yes. ধুর, ওকে তো এখনো ফোনে পাচ্ছি না। ওগো, তুমি এখানে কি করছো? তোমায় কখন থেকে ফোন করছি। ও জ্বরটা আবার বেড়েছে, গাড়ি নিয়ে আসার জন্য ফোন করছিলাম, তুমি তো ফোনটাই ধরছো না। তোমাকে কতবার ফোন করেছি, তুমি খালি কেটেই দিচ্ছ। তোমাকে তো মেসেজও করেছিলাম। মেসেজ? শেষে অটো নিয়ে আসতে হলো। আকাশ এখন ঠিক আছে? ডাক্তারবাবু কিছু বললেন? কিছু না, ওষুধ দিয়েছেন ডাক্তার, সন্ধ্যের মধ্যে জ্বর নেমে যাবে। কিন্তু তুমি এখানে কি করছো? ওই মেডিকেল টেস্ট করতে এসেছি। সে কি, কি হয়েছে তোমার? না, আমার কিছু হয়নি সেরকম, কিন্তু এই প্রমোশনের পরে কিছু টেস্ট আমাদের করাতে হয়, সেই জন্য আমি এখানে এসেছি। তাই নাকি? ঠিক আছে, তাহলে আমাদের একটু বাড়ি ছেড়ে দাও না। কি? ছেলেটার জ্বর তো, অফিস যাবার পথে একটু ছেড়ে দাও না। না, আমার কটা টেস্ট বাকি আছে, আমার একটু সময় লাগবে। একটা কাজ করো, আমি একটা ট্যাক্সি আনিয়ে নিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, ডাক্তারের টাকাটা? সেটা আমি দেখে নিচ্ছি, তুমি যাও না, অসুবিধা নেই। চলো চলো। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ। ট্যাক্সি। হ্যাঁ। তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ। বাবা, না বাবা, জেদ করতে নেই, আমি বললাম না আমার কাজ আছে। হ্যাঁ, চলো যাও এবার। চলো চলো, উঠে পড়ো উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সাবধানে সাবধানে। আকাশ, বসো উঠে বসো। যাও উঠে যাও। হ্যাঁ, হ্যাঁ। বেরিয়ে যাও। মা, বাবা কোথায়? আরে কি হয়েছে তোর?
মা, বাবা কোথায় গেল? বাবা আমাদের সাথে বাড়ি যাবে না? বাবা তো বললো আমাদের সাথে আসবে, তাহলে এলো না কেন? মা, বাবা কোথায় গেল? বাবা কি আমায় পছন্দ করে না? আকাশ, এরকম বলতে নেই। এরকম কিচ্ছু না। তুই কেন এরকম ভাবছিস বলতো? বাবার কত কাজ আছে বলতো? এত কাজের মধ্যেও বাবা আমাদের নিচে ছেড়ে দিতে এলো, ট্যাক্সি করে দিল। তোকে তো খুব ভালোবাসে বাবা। জানিস বাবা কি বলেছে? আকাশের শরীর ভালো হয়ে গেলে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। সত্যি? হ্যাঁ, মিথ্যে কেন বলবো? তোমার বাবা খুব ভালো। কি হলো, দাঁড়ালেন কেন? ম্যাডাম, মনে হচ্ছে গাড়ি পাংচার হয়ে গেছে। আমি দেখছি, আপনাকে আমি অন্য ট্যাক্সি ধরিয়ে দিচ্ছি। হে ঈশ্বর, এটা হওয়াই বাকি ছিল।